বকিসই কম, তুই তো আরো খালি বলবে খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, সারা খাবে সব খাবার। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নয়ন চলে এসেছি আমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরেই দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অনেকটা লেট হয়ে গেছে আজকে, যেহেতু সানডে। আর সবাইকে বলি শুভ রথযাত্রা। তো আজ হচ্ছে রথযাত্রা, তো সবাইকে বলি শুভ রথযাত্রা। ওই কারণে হয়তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো অনেক জোরে বৃষ্টি পড়ছে, বলার মতো না। তোমাদের সাথে শেয়ার করছি বাইরের ওয়েদারটা কেমন আছে। তো বাইরের ওয়েদারটা কেমন আছে সেটা তোমরা অবশ্যই দেখো। আর সব থেকে বড়ো কথা, মা আর বাবা দুজনে মিলে বাজারে গেছে আজকে। তো দেখি এবার বাজারে গেছে যেহেতু, আর অনেক জোরে বৃষ্টিও পড়ছে, কোথায় আছে না আছে বুঝতেও পারছি না। একবার মাদেরও কল করে নেব। তো চলো কল করি মাদেরও, আর তোমাদের বাইরের ওয়েদারটা শেয়ার করি। তো মারা গেছে 4 নম্বর বাজার, আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আজ যেহেতু রথযাত্রা, ওই কারণে আরো মনে হয় বৃষ্টিটা বেশি হচ্ছে। অনেক জোর জোর বৃষ্টি হচ্ছে। কি সুন্দর ওয়েদার লাগছে, এত সুন্দর ওয়েদার না, বলার মতন না। তো তোমাদের সাথে তো ওয়েদার মানে পুরোপুরি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আলু কাটবো। মা বলেছে আলু কেটে রাখতে, যেহেতু মা মাংস নিয়ে আসছে, তো মাংস করবো। তো তার জন্য মা বলেছে আলু পেঁয়াজগুলো কেটে রাখতে। তো এখন চলো ফটাফট আলু পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপর আমি হচ্ছে ব্রেকফাস্ট করবো। তো আজকে ভেবেছি একটুখানি মজাদার কিছু খাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো কি খাচ্ছি না খাচ্ছি। তো মেয়েকেও বনমিটা বানিয়ে দিতে হবে, আমিও তার সাথে খাবো। তো চলো। এখানে আলুগুলো ছেলা হয়ে গেল, এবার পেঁয়াজগুলো ছিলে এখানে রেখে দেবো। কারণ আমার মেয়ের জন্য এখন বনমিটা বানিয়ে দিই, দুধটা জাল দিই। চলো, এখন হচ্ছে আমার মেয়ের ব্রেকফাস্ট। এই যে এটা হচ্ছে জেলি দিয়ে, আর ওটা মাখন দিয়ে লাগিয়ে দিয়েছি। মেয়েকে গিয়ে দিয়ে আসি। না মাম, এই দেখো, এটা খোলো খোলো, খোলো খোলো। काय जे এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো প্রচণ্ড হেলদি খাবার আছে, তোমরাও চাইলে খেতে পারো। প্রচণ্ড শরীরের পক্ষে প্রচণ্ড ভালো এই খাবারটা। তো আমি তোমাদের বলে রাখি, এটার মধ্যে হচ্ছে ওটস দেওয়া আছে, তার সাথে চিয়া সিড দেওয়া আছে, ম্যাঙ্গো আর দুধ, আর কিচ্ছু দেওয়া নেই। এই যে ম্যাঙ্গো আর দুধটা, ওটসটা আমি ভালো, এই ওটসটা আর ম্যাঙ্গোটা দিয়ে দিয়েছি। তারপরে আমি চিয়া সিডটা ভালো মতন দুধে ভালো মতন ফুটিয়ে নিয়েছি, যাতে চিয়া সিডটা পুরোপুরি গলে যায়। মানে জানোই তোমরা নর্মাল চিয়া সিড কেমন থাকে, ছোটো ছোটো দানার মতন থাকে। ওটা একটুখানি ফুলে যাওয়ার জন্য আমাকে দুধ দিয়ে এরকমভাবে ফুটিয়ে নিতে হয়েছে। যখন ফুটিয়ে নিয়েছি দুধ দিয়ে, তারপরেই কিন্তু এটা ঢেলে দিয়েছি। ঢালার পরেই কিন্তু কালারটা এরকম এসেছে। তোমরা, আমটা যেহেতু মিষ্টি হয়, তো আমাদের শরীরের প্রচণ্ড ভিটামিন জিনিস, তো ফল যেহেতু, তো এরকমভাবে তোমরা খেতে পারো। এটা আমের বদলে তোমরা যে কোনো ফলের সাথে খেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু দুধ আম তো খেতেই পারো, তার জন্যই এইভাবে আমি বানিয়ে নিয়ে এসেছি। যেহেতু আমার ভালো লাগে আম দিয়ে কিছু খাওয়া, তো তাই আম দিয়ে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো ছোটোবেলায় যখন আমরা এই রথের দিনেই মারা রথ এনে দিত, মা বাবা মিলে, তো আমরাও রথ টানতাম, খুব ভালোও লাগতো। আর আজ আমি এখানে আছি, তো একটু একটু মাঝে সাথে মনে পড়ে, বেশি তো কথা মনে পড়ে মায়ের কথা, যেহেতু আজ আমার সাথে তিনি আর নেই। তো মাকে প্রচণ্ড মিস করি এই সময়টা, যে মায়ের সাথে হাত ধরে রথ টানা, ছোটো ছোটো রথ টানতাম।
তো এখন তিনিও নেই আর আমিও অন্য জায়গায়, একদম প্রচণ্ড চেঞ্জ একটা মেয়ে। তো এইসব কাহানি পরে নয় বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো প্রচণ্ড মিস করছি মাকে। তো যেখানেই থাকুক খুব ভালো যাতে থাকে, আর পরের জন্মে যেন সেই আমার মা হয়, এটাই চাইবো। তো এটার মধ্যে আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে এটার মধ্যে কিন্তু চিনিও তোমরা অ্যাড করতে পারো, চিনি যদি চাও তো অ্যাড করতে পারো। আর যদি যে চাইবে না, চিনি অ্যাড করবে না, সে করবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি চাও তো চিনিটা অ্যাড করতে পারো। আর চারিদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা, কারণ জামা কাপড় মেলার জায়গাটাই খুব কম, তার জন্য এরকম চারিদিকে জামা কাপড় মেলা হয়। তো মা মেলে রেখেছে, বর্ষাকাল সেহেতু মেলতেই হবে, কিছু করার নেই, তাই মেলে রেখেছে। অনেক জামা কাপড় পরে আছে, তো দেখি কি করা যায়। বর্ষাকাল না, বর্ষাকাল। বর্ষাকাল মানে কি হয়? বৃষ্টি হয় তো। কি হবে তাহলে? বৃষ্টি হচ্ছে। আচ্ছা কি হবে তাহলে? বৃষ্টি হচ্ছে তো। না ঘরে কি হবে? আছে কি হবে মানেটা কি? বলো। কি রান্না হবে? হ্যাঁ, মাংস ভাত। মাংস ভাত। না, শুধু মাংস ভাত হবে। আর খেলবো আমি। তাহলে খেলনা বার করে দাও, রান্না বাটি। তুমি খেয়ে নাও, কমপ্লিট করো, তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো। ওখানে ফেলবি না, রাখ এখানে। প্রচন্ড বদমাশ হচ্ছে, প্রচন্ড বদমাশ, বলার মতন না। তো ওর মতন খাচ্ছে, আমি আমার মতন খেয়ে নিই, কমপ্লিট করি খাবারটা। তারপরে মারা আসার টাইম হয়ে গেছে, দেখি বৃষ্টিটা একটু কমেছে, তো মারা হয়তো চলেও আসতে পারে, তো দেখি কখন আসে। তো ব্রেকফাস্ট করাচ্ছি বাবাদের। এখন বাবারা এসেছে, বলছে এসে ব্রেকফাস্ট করবে, কেন ব্রেকফাস্ট করেনি, তার জন্য এইভাবে রুটিটা শিখছি। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে মা বার করছে। আজকে বাজারে গিয়ে তাও আলটিমেট মা বাজার থেকে পেয়েছে জিনিস। কালকে বন্ধ হয়ে গেছিল। কি আছে? তরমুজ, এটা তরমুজ আছে, এটা আঁশফল আছে। ওই দেখো, আঁশফল দেখলেই ওই দেখো আর বলে অত বড়। ধুয়ে খাও, ধুয়ে খাও, ধুয়ে খাও। কেটে দেখ। ডান কাজ চামড়া। এটা কি গো, পাকা পাকা? এটা কলা। ও কলা, এটা লাউ। ওটা একটু লাউ, ওই যে পাকা পাকা সেটা বলছি। কলা আছে, কলা। তরমুজটা নিয়ে চলে গেছে, কলাটা নেয়নি। ওয়াটারমেলন, ওয়াটারমেলন। এটা বানানা। দেখি ইয়ে কাঁঠালি কলা নাকি? এরকম কলা ছোট ছোট। এটা অমূল হয় না এই কলা খেলে। ডেটক্স ওয়াটার বানাবো, সবাই খাবে ডেটক্স ওয়াটার। এটা সব ভিজে প্লাস্টিক। একটা প্লাস্টিক, দুটো প্লাস্টিক। এটা আলু ছিল, আলু নাও, নোংরা হয়ে যায় পুরো। নাও। কতগুলো প্লাস্টিক। না না, গাছ বার করেছো কোথায়? বার করো তো। এখন বার করছি, দাঁড়াও, সব বার করবো, আস্তে আস্তে সব বার করবো। আর এগুলো গুছিয়ে নিক মা। মাম্মা বানানা খাবে না? দাদি দিচ্ছে বানানা, এইগুলো মিষ্টি মিষ্টি থাকে। এ দেখো ওয়াটারমেলন খেয়েছে আমার মেয়ে, একটু একটু ছুদরে, ইঁদুরের মতন, ইঁদুরের মতন। একটা একটা করে খাবো, একটা একটা করে তো তোমাকে দিচ্ছে। তুমি ওয়াটারমেলনটা ইঁদুরের মতন কেন খেয়েছো? ও খাবে কলা। এ বাবা, এটা জোড়া কলা। কলা খেলে গাছ লাগাইয়া খাও।
দয়াল বাবা কলা খাবে, গাছ লাগায় মাছের খাবার। চলো মাছের খাবার চলে এসেছে, যেটা মেন কারণে বাবা গেছিল মাছের খাবারের জন্য, সেটা তো চলে এসেছে। বেশ ও মা এরকম করে নি, দেখি এটা কি গাছ। চলো, বাবাকে আমি বলেছিলাম গাছ আনতে, গাছ এনেছে। কি গাছ গো, কিন্তু ভালো লাগছে গাছটা। এই গাছটা বেশি ভালো। এই গাছটা তো আমাদের বাড়ির সামনেও আছে। এ বাবা, এটা তো অনেক বড় হবে গাছ। না না, এত বড় হয়। ছোট ছোটই থাকবে। এতটা হবে। এটা খাবারের নিয়েছি কার জন্য এনেছে? পুকুর জন্য। তোমার পুকুর ঘরে তো আছে। মরে গেছে। হ্যাঁ, এখানে দুটো দুটো গাছ আছে, দুটো দুটো গাছ। নতুন সদস্য আমাদের ঘরের, নতুন সদস্য। এক থেকে জামা কাপড় গোছাতে গোছাতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাবা। এতগুলো আমার মেয়ের জামা কাপড়, পুরো বিছনা জুড়ে জামা কাপড়। তা আবার শুধু ওই একটা ড্রয়ারের, আরও ড্রয়ারগুলো তো বাকি আছে। সেগুলো জামা কাপড় গোছানো হয়েছে, আরও জামা কাপড় গোছাতে হবে। সেগুলো জামা কাপড় গোছানো বাকি। খেয়ে নে। তো মা মাটন তো এনেছিল, ওটাই রান্না করলাম মাটন। তো মাটন আর ভাত দিয়ে আমরা এবার লাঞ্চ করব। খাসির মাংস আর ভাত। লাঞ্চে খাসির মাংস আর ভাত। আয় মামা। নিজের এতগুলো আশফল দিয়েছে মা, এতগুলো আশফল খাওয়ার পরেও আমার আশফলগুলোতে হামলা নাও। আর তাও আবার সব নিয়ে নিয়েছে, থোকা শুদ্ধ। দাও, তুমি বলে তোমার নিয়ে খাচ্ছি, আমি তোমার নিয়ে খাচ্ছি। দাও কি দাও। দেখো, বর খেলেই বউ খেয়ে নেয়, ঠিক আছে? দাও। এ আমি কোন, ওটা কোনো মানে হয় না। দাও, দেখ দুটো খেয়ে নিল আমার জিনিসগুলো। যা, খাবো না। দুটো দুটো খেয়ে নিয়ে আমার মনে খাবো না। কেমন মানুষ। আর একজন রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে। সব তো আমারই। তো এখন যাবে মেশোকে দেখতে, তার আগে চান করিনি, তো একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে মেশোকে দেখতে যাবো। তো চলো গাইস, মেশোকে দেখতে যাবো, একটুখানি ঘুরেও নেবো, তো তার সাথে ঘোরাও হয়ে যাবে। তো চলো রেডি হওয়া যাক। বাড়ি থেকে তো ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, মানে ঘুরবো আর হচ্ছে মেশোকেও দেখতে যাবো। আর আজকে তো রথযাত্রা, সবাই জানো। তো রথযাত্রাতে দেখো বাইরে বেরিয়েছি আর সবাই মিলে রথ টানছে। গলির মুখে বলো, যেখানে যেখানে যাচ্ছি সব জায়গাতেই একটা করে রথ দেখতে পাচ্ছি। বাচ্চারা বড়রা সবাই মিলে বাচ্চাদের হাত ধরে ধরে টানছে, খুব ভালোও লাগছে। তো পেট্রোল ভরিয়ে নিলাম, কারণ পেট্রোলটা নেই তার জন্য। তারপরে আবার থেকে বেরিয়ে গেছি। আর এখানে দেখো একটা বাচ্চা কি কিউট, ওকে শাড়ি টাড়ি পরিয়ে নিয়েছে রথ টানার জন্য। তো এই দেখো সবাই কি সুন্দরভাবে রথগুলো সাজিয়েছে আর রথ টানতে টানতে যাচ্ছে। এই যে মিয়ামোড়ের সামনে, আর মিয়ামোড় থেকে কিছু ঘন্টুর জন্য জিনিস নেব। তো চলো নেওয়া যাক। ওখানে আছে তো এখন। ওইটাই নেবো যেটা নিচ্ছিলাম, যেটা আমি প্রচণ্ড ভিড়, তার জন্য ওকে পাঠিয়েছি। তো ওই জিনিসগুলো নিচ্ছে, নিয়ে বেরিয়ে আসবে। আমিও মোড়ের বাইরেটা বেরিয়ে আছি, তো এত ভিড় আছে তাই বাবুকে নিয়ে বাইরে আছি। তো দেখি ও নিয়ে আসুক, তারপরে নিয়ে যাবো বড় মাসিদের বাড়ি। হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। কেমন বউ বলবে? হ্যাঁ
মেয়ের অবস্থা প্রচণ্ড খারাপ, বলছিলাম না, প্রচণ্ড খারাপ অবস্থা, যেহেতু ক্যান্সার ধরা পড়েছে আরও প্রচণ্ড খারাপ অবস্থা। এমনিতে রোগা ছিল, আরও রোগা হয়ে গেছে। তো মেশোকে দেখতে এসেছি, মেশো অনেক কথা বলছিল আমাদের সাথে, কথা তো ঠিক মতন বলতে পারছিল না যেহেতু গলায় পাইপ ছিল, তাই তো যতটাই পেরেছে বলেছে। তো রথযাত্রায় হাতি কিনবে। প্রচণ্ড অবস্থা খারাপ। আর এখানে বসে আছে আমার মেয়ে কোলে, আর এখানে দেখো ঘন্টু বগর বগর করছে। এই হচ্ছে আমার ভাগনা ঘন্টু, তার দাদা তার বোনের সাথে বগর বগর করে যাচ্ছে, আর বোন কথাই বলতে চাইছে না। মাম্মা খেলছো কেন বারবার? কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো? হ্যাঁ, ঠিক আছে। তো ওখানে ওর বাবা হচ্ছে খাওয়ার জিনিসগুলো নিচ্ছে, আর আমরা এখানে ওয়েট করছি, তাই তো মাম্মা? বাইকে বসে আছে আমার মেয়ে, আর আমি ওয়েট করছি। ওখান থেকে খাওয়ার জিনিসগুলো নিয়ে নিই, পার্সেল করিয়েছি যেহেতু, তাই। মুড নেই? হ্যাঁ, মুড কেন নেই? ও বাবা, ও বাবা, হাসি তো হেসে হেসে বলতে মুড নেই। কেন মুড নেই মাম্মা? পাপা কোথায় আছে? না, পাপা এখনো হয়নি। এসে যাচ্ছে বাবা। কত কিছু নিয়েছো তুমি? তুমি তো বললে নিতে যা খাবার আছে। কত টাকা? 1000 টাকা। করো 1000 টাকা? কি জল রাস্তায়! না গো, বার্গার খাও। জলের মধ্যে গিয়ে ভালো লাগছে। আরে ইয়ে কি বলে, বাবু কি বলছিল জল দেখে? বাবু বলছে কি যে হচ্ছে এই তো আমি এবার সাঁতার কাটবো। সাঁতার কাটবে বলছে। এত কিছু খাবার নিয়ে আসা হয়েছে বাড়িতে, হ্যালো বলো, সব ঢালতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই খাবার আছে, এতগুলো খাবার আমরা ওখান থেকে নিয়ে এসেছি। কি বলো বলো, বললাম সাহস আছে নাকি? তুই তো বকিসই কম, তুই তো আরো খালি বলবে খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আমাদের হালালে কি করবে? রঞ্জিত দাস কি করবে তোমাদের তোমার সঙ্গে? কি বলবে? কি বলবে? এটা কি বলছিল মা? আমার বাবার মা যে এই ভয়ে ছেলেকে কিছু বলবে না। এতগুলো খাবার কে খাবে? তুমি তোমার তো পেট আছে। আচ্ছা, নিয়ে আসতে বলে চলে যে এই মহিলাটা ওই খাবে আগে, তারা খাবে সব খাবার। আমি যদি খাই সবগুলো দিয়ে আমি রেখে দেবো, রেখে পরে আবার খাবো, কারণ আমার খিদে পায়। ওটা হয় নাকি? সব খাবি তো এখন খাবি নাকি? এটা আমরাও খেতে পারবো বলো? তাহলে তোকে কেন দেবো? কোথায় লুকিয়ে রাখবি? পেটের ভেতরে? রান্না করছো কেন? খাবার নিয়ে আসবে। আমি খাবার নিয়ে আসতে বলেছি, তার মানে কি বার্গার পিৎজা খাওয়াতে বলেছি? মিষ্টি খাবে? মিষ্টি খাবে? হ্যাঁ, এতগুলো মিষ্টি আছে। মিষ্টিগুলো কে খাবে? রেখে দিও। হ্যাঁ, দুটো মিষ্টি, দুই জায়গায়। ওখানে বাবুর আছে, দাদার, এটা আমাদের সবার আছে। এটা এটাও আমার আছে, আমারও আছে। এটা সবার আছে বললাম। এই তো মালপোয়া এখানে আছে, শোনটাই মালপোয়া মালপোয়া আছে,
ওখানে মিষ্টি আছে, ওখানে বাবুরও মিষ্টি আছে, চকলেট মিষ্টি। খুব ভাবছি হয়তো 2 দিন ধরে আমি বলছি যাবো যাবো আর যাওয়াই হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না। এটা কি তোমার জন্য রেখে দেবো দুটো? হুম? তো আমরা ঘুরতে গেছিলাম, ঘোরা থেকে এসে এবার বাড়ি ফিরে এলাম। আসার পরে অনেক কিছু খেলাম দেখলেই। তো এবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর একটুখানি টিভি দেখবো। এখন আর কিচ্ছু খাবো না, খাওয়ার একদম ইচ্ছে নেই। তো চলো কি করা যায় তারপরে দেখা যাবে। তো চলো।